রাজধানীতে জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় পরিবহন চালক মালিকরা। এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে আসতে চাই। রাজধানীর পরিবাক এলাকার একটি ফিলিং স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি তো রাজধানীর পরিবাক এলাকায় রয়েছেন, সেখানে পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ আজকে কেমন দেখছেন? পর্যাপ্ত তেল রয়েছে কিনা? মারফি, আমি যেই পাম্পটিতে আছে সেটি একটি সরকারি পাম্প এবং এখানে কিন্তু গত কয়েকদিন ধরেই দেখছি যে যারাই আসছেন মোটামুটি তেল পাচ্ছেন এবং মোটরসাইকেলে 5 লিটার করে দেওয়া হচ্ছে, প্রাইভেট কারে 10 লিটার এবং বড় গাড়ির ক্ষেত্রে সেটা 20-25 লিটার পর্যন্ত। সিলন টি রপ্তানিতে শীর্ষে তেল দেওয়া হচ্ছে এবং এখানে যারা তেল নিতে আসছেন, মোটামুটি এই পাম্পে যারা তেল নিতে আসেন তারা সকাল থেকে এখানে লাইন দিয়েছেন এবং প্রায় ঘন্টা খানেকের অপেক্ষার পর এসে এক একজন তেল নিতে পারছেন এবং বলার অপেক্ষা রাখে না, যত সময় গড়াবে এই চাপ বাড়তে থাকবে এবং অপেক্ষার সময় আরও দীর্ঘ হতে শুরু করবে। যারা এখানে তেল নিচ্ছেন তাদের সাথে কথা হচ্ছিল, তারা বলছেন যে আসলে তারা যে 5 লিটার করে তেল দিচ্ছে সেই চাহিদার ক্ষেত্রে আসলে তারা একটু বেশি তেল প্রত্যাশা করেন এবং সেই জায়গা থেকে পাম্প কর্তৃপক্ষ কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন যে আসলে সাধারণ মানুষের যে পরিমাণ চাহিদা, সেই চাহিদা যাতে বেশি মানুষকে জ্বালানি তেল দেয়া যায়, সেই কারণে তারা কিন্তু এই নিয়মের মধ্যে নিয়ে এসেছে। যদিও পার্শ্ববর্তী যেই পাম্পগুলো রয়েছে সেখানকার চিত্র কিন্তু একদমই উল্টো। কয়েকটি পাম্পে আমরা ঘুরে দেখেছি যে আসলে সেখানে ইতিমধ্যেই সাইনবোর্ড দেওয়া হয়েছে যে তেল নেই অথবা তেল বিক্রয় হচ্ছে না, এরকম সাইনবোর্ড দেওয়া, অথবা পাম্পটি বন্ধ আছে, সেখানে এমন সিরিয়াল নেই। আবার কিছু পাম্পে দেখেছি যে সময়ের জন্য অপেক্ষায় রয়েছেন, অনেক মানুষ অপেক্ষায় রয়েছেন, এমন চিত্র কিন্তু রয়েছে। এই পাম্পের কথা বলতে চাই যে আসলে সরকারি নিয়ম অনুসারে মোটামুটি রাত 8টা পর্যন্ত এখানে তেল দেয়া হয় এবং যদিও আমরা গেল একদিন বা 2 দিন আমরা এরকম দেখেছি যে সন্ধ্যা 7টা নাগাদই তেল দেয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে পরবর্তী দিনের মজুদ ধরে রাখতে অথবা পরবর্তী দিন যারা গ্রাহক রয়েছেন তাদেরকে তেল দেওয়ার প্রয়োজনার্থেই আসলে আগে এই তেল দেওয়ার কার্যক্রম বন্ধ করা হয়েছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আমরা যেই চিত্র দেখাচ্ছি সেটি হচ্ছে যে অপেক্ষার যে সারি, এখানে কিন্তু দীর্ঘ লাইন অনেক সময় শাহবাগ পর্যন্ত চলে যায় এবং মোটরসাইকেলের যে লাইন সেটি সামনে গিয়ে একটি গলি সড়ক রয়েছে, সেই গলিতে গিয়ে মোটরসাইকেল যারা রয়েছেন তেল নিতে এসেছেন তারা অপেক্ষায় থাকেন। মোটামুটি বলতে হবে যে সারা দিন ধরেই আসলে এরকম এখানে লম্বা লাইন আমরা এখানে দেখব এবং মোটামুটি যেই পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেই পাম্পগুলোতেই আসলে এ ধরনের লম্বা সিরিয়াল এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ, যাদের আসলে জ্বালানি তেল প্রয়োজন। তারা কিন্তু এইভাবে অপেক্ষায় থেকেই পরবর্তীতে তাদের তেলটা সংগ্রহ করতে পারছেন, যদিও বেশিরভাগ পাম্পেই এ ধরনের তেল পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। মারফি। শওকত মঞ্জুর শান্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পাম্পেও কিন্তু সিরিয়াল নেহাতি একদম ছোট ছিল না। আপনাকে ধন্যবাদ।